দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। সেই সাথে খাতা কলম এবং বই নিয়ে নিশ্চয়ই তোমরা পড়ার টেবিলে বসে ক্লাসের জন্য অপেক্ষা করছো। আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৩ গুণের ধারণা পৃষ্ঠা ৭৬ ও ৭৭ নিয়ে। গত পর্বে আমরা তোমাদের গণিত বইয়ে ৭৩ ও ৭৪ পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ক্লাসটি দেখোনি তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আনন্দদায়ক হবে। তাই চলো আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাস শেষে তোমরা গুণের ধারণা লাভ করে কিভাবে গুণ করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে। এবার তোমরা তোমাদের গণিত বইয়ে ৭৪ পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি আমি পড়ছি, তোমরাও আমাদের সাথে সাথে পড়ে নাও। কোনো শ্রেণীতে ৪টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসে। শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? এবার ছোট্ট বন্ধুরা, তোমরা এই ছবিটি লক্ষ্য করো। এখানে কিছু প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নগুলোর ভেবেচিন্তে উত্তর দাও। ছবিতে প্রতি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসা? এখানে দেখো তোমরা ৪টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে কতজন করে শিক্ষার্থী বসা? ৩ জন করে শিক্ষার্থী বসা। ছবিতে মোট কয়টি বেঞ্চ আছে? এবার ছবিটি দেখে তোমরা বলো তো কয়টি বেঞ্চ আছে? ১ ২ ৩ ৪, ৪টি বেঞ্চ আছে। ছবিতে মোট কতজন শিক্ষার্থী আছে? এবার তোমরা এই শিক্ষার্থী একটু গণনা করে নাও। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ জন। ছবিতে কতজন শিক্ষার্থী আছে? ১২ জন। তো এগুলো আমরা কিভাবে বের করলাম? আমরা গুনে গুনে বের করলাম। এবার আসো আমরা কিভাবে অঙ্কের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করি। এখানে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, তোমরা প্রশ্নটি ২ থেকে ৩ বার ভালো করে পড়ে নেবে। এবার তোমাদের বইয়ের রাফি বলছে ৪টি সারিতে ৩ জন করে শিক্ষার্থী আছে, শিক্ষার্থীর সংখ্যার জন্য গাণিতিক বাক্য হলো। আমরা এই অঙ্কটি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। তো আমরা প্রথমে লিখব শিক্ষার্থীর সংখ্যা। প্রতি বেঞ্চে বলতো কতজন শিক্ষার্থী আছে? ৩ জন করে। তাই আমরা কি করব? ৩ যোগ ৩ যোগ ৩ যোগ ৩, অর্থাৎ এই ৩-এর সাথে ৩ যোগ করলে কতজন হয়? ৬। ৬-এর সাথে ৩ যোগ করলে ৯, ৯-এর সাথে ৩ যোগ করলে হয় ১২ জন। তাই এই শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? ১২ জন। সুতরাং শ্রেণীতে ১২ জন শিক্ষার্থী আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি আমরা যোগের মাধ্যমে সমাধান করলাম। এবার তোমরা লক্ষ্য করো, এখানে আমরা ৩ ৪ বার যোগ করেছি। এই সমস্যাটি আমরা নিচের গাণিতিক বাক্যেও প্রকাশ করতে পারি। এই যে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা এটিকে প্রকাশ করতে পারি। এবার আসো কিভাবে আমরা এই গাণিতিক বাক্যটি পড়ব। আমরা এই গাণিতিক বাক্যটি এভাবে পড়তে পারি, ৩ গুণ ৪ সমান ১২। ৩ গুণ ৪ সমান ১২। এই ধরনের হিসাবকে গুণ এবং এই যে চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এই প্রতীককে গুণ চিহ্ন বলে। এবার আমরা এই গাণিতিক বাক্যটি লিখে নিলাম। এখানে ৩ কি? এই ৩ হচ্ছে প্রত্যেক দলে বস্তুর সংখ্যা এবং ৪ হচ্ছে দলের সংখ্যা। আমরা দলের সংখ্যা দিয়ে যদি বস্তুর সংখ্যাকে গুণ করি তাহলে আমরা মোট বস্তুর সংখ্যা পেয়ে যাই। এই যে আমরা ৩-কে ৪ দিয়ে গুণ করলাম, ৩-কে ৪ দিয়ে গুণ করলে কত হলো? ৩ ৪-এ ১২। এই বিষয়টি তোমরা অত্যন্ত মনোযোগের সহিত লক্ষ্য করবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে মনে রাখবে প্রত্যেক দলে বস্তুর সংখ্যা বসে, তারপরে দলের সংখ্যা, তারপরে মোট বস্তুর সংখ্যা। অর্থাৎ প্রত্যেক দলের বস্তুর সংখ্যাকে যদি আমরা দলের সংখ্যা দ্বারা গুণ করি তাহলে মোট বস্তুর সংখ্যা পেয়ে যাব। এবার দেখো তোমরা এই চিহ্নকে গুণ ও এই যে সোজাসুজি যে চিহ্ন এই চিহ্নকে যোগ চিহ্ন বলে। তো যোগ এবং গুণ চিহ্ন তোমরা বুঝতে পারলে। এবার আসো তোমাদের গণিত বইয়ের ৭৭ পৃষ্ঠাটি তোমরা লক্ষ্য করো। এখানে ১ নম্বর প্রশ্নটি হচ্ছে গুণ চিহ্ন ব্যবহার করে হিসাব করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ৫টি প্লেটের মধ্যে ২টি করে আপেল আছে। এবার আমাদের এখানে বের করতে হবে কতগুলো আপেল আছে। এখানে কতটি প্লেট আছে? ৫টি প্লেট, অর্থাৎ ৫টি দল আছে। তাই আমরা গুণ দিব ৫ দিয়ে।
এবার 5 দিয়ে 2কে গুণ দিলে আমরা কত পাই? 5 দুগুণে 10। সুতরাং 10টি এখানে আপেল আছে। এবার তোমরা নিচের ছবিটি লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5টি থালার মধ্যে 3টি করে আলু আছে। এবার আমরা এই গাণিতিক বাক্যটি সম্পূর্ণ করব। প্রথমে আমরা জানি এখানে বস্তুর সংখ্যা দেয়া আছে। এখন আমরা বস্তুর সংখ্যা কি দিয়ে গুণ করব? এখানে আমরা দলের সংখ্যা দিয়ে গুণ করব। দল বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই যে প্লেটের সংখ্যা। এখানে কতটি প্লেট আছে? 5টি প্লেট আছে। তাই আমরা 3কে 5 দিয়ে গুণ করব। 3কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 3 5 15। সুতরাং এখানে কতটি আলু আছে? 15টি আলু আছে। এবার তোমরা এই ছবিটি লক্ষ্য করো। এখানে 3টি প্লেটে 4টি করে মাছ আছে। এবার আমরা এই গাণিতিক বাক্যটি পূরণ করব। অর্থাৎ এই গাণিতিক বাক্যটি পূরণ করে আমরা মাছের সংখ্যা বের করব। প্রথমে আমরা জানি এখানে বস্তুর সংখ্যা লিখতে হয়। তো বস্তু কি? এখানে মাছ। মাছ প্রতি প্লেটে কতটি করে আছে? 4টি করে। তাই আমরা লিখব এখানে 4। এখানে দলের সংখ্যা কতটি আছে? 3টি, অর্থাৎ 3টি প্লেট আছে। তাই আমরা গুণ দিব 3 দিয়ে। 3 দিয়ে 4কে গুণ করলে আমরা কত পাই? 3 4 12। সুতরাং এখানে 12টি মাছ আছে। এবার তোমরা নিচের ছবিটি লক্ষ্য করো। এখানে 4টি প্লেট আছে এবং প্রতিটি প্লেটের মধ্যে একটি কলার ছড়া আছে। প্রতি ছড়ায় 4টি করে কলা আছে। আমাদেরকে বের করতে হবে মোট কতটি কলা আছে। এবার আসো এই গাণিতিক বাক্যটি আমরা পূরণ করে নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই স্লাইডের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু তোমরা ভিডিওটি একটু বন্ধ করে আগে অঙ্কগুলো তোমরা করে নিবে, তারপরে আমার সাথে তোমরা মিলিয়ে নিও। তাহলে তোমরা বুঝতে পারবে এই অঙ্কগুলো তোমরা কতটুকু বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো এখানে আমরা বস্তুর সংখ্যা লিখব। প্রতি প্লেটে কতটি কলা আছে? 4টি কলা। তাই আমরা প্রথমে লিখব 4। এভাবে কতটি প্লেট আছে? 4টি প্লেট আছে। তাহলে 4টি প্লেটে মোট কতটি কলা আছে? 4 4 16টি কলা আছে। তাই আমরা এখানে লিখব মোট 16টি কলা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপেল, আলু, মাছ এবং কলা মোট কতটি আছে সেটি আমরা বের করে নিলাম এবং কিভাবে যোগ না করে গুণের মাধ্যমে সহজে বের করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা রাখি এই আলোচনাটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতেও পেরেছ। ছোট্ট বন্ধুরা, এবার আসো এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারলে? নিশ্চয়ই গুণের প্রাথমিক ধারণা লাভ করতে পেরেছ এবং গুণ কি বুঝতে পেরেছ। সেই সাথে ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতেও তোমরা পারবে। ছোট্ট বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম তোমাদের গণিত বইয়ে 76 ও 77 পৃষ্ঠা নিয়ে। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট করবে। সেই সাথে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়ের সাথে শেয়ার করে নেবে। ছোট্ট বন্ধুরা, আমরা আগামী পর্বে তোমাদের গণিত বইয়ের 78 থেকে 79 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকের মতো তোমরা নিশ্চয়ই সেই ক্লাসটিও ধৈর্য এবং মনোযোগের সহিত কন্টিনিউ করবে। এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ে 76 এবং 77 পৃষ্ঠার আজকের যে অঙ্কগুলো আমরা সমাধান করলাম সেই অঙ্কগুলো তোমরা বারবার অনুশীলন করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে যথাসময়ে তোমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।